সবাইকে সাহস নিয়ে খেলতে বলেছিলেন হামজা। ভারতের বিপক্ষে ম্যাচ খেলে ঘুমাতে রাত হয়ে গিয়েছিল। ফুটবলারদের অনেকেই গতকাল রোজা রেখেছিলেন। সাত সকালে শিলংয়ে বিমানটা হোটেল ছাড়তে হবে। সকাল 7টায় সবাইকে লবিতে আসতে বলা হয়েছে। ঘুম ঘুম চোখে সবাই হাজির। বাহিরে গাড়ি অপেক্ষা করেছে। পুলিশ পাহারায় খেলোয়াড়দেরকে শিলংকে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হবে। 3 ঘন্টার পথ, যেতে সময় লাগবে। তাড়াহুড়া চলছিল। লাগেজ নামাচ্ছিলেন টিম বয় মহসিন। অন্যদিকে ঢাকা থেকে আসা সাংবাদিকরা অপেক্ষায়। 7 সকালে পরশুরাতে শ্রীলঙ্কের জওহরলাল স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচে এখনো স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। জিততে পারলে বাংলাদেশের অবস্থান কোথায় চলে যেত, আত্মবিশ্বাসও বেড়ে যেত। কারণ গ্রুপের অন্য ম্যাচে সিঙ্গাপুর ও হংকং গোলশূন্য ড্র করেছে। ভারতীয় সাংবাদিকরা বলেছে, যেভাবে বাংলাদেশ সুযোগ পেয়েছিল কাজে লাগলে টিভি পর্দায় বসে বাংলাদেশের ফুটবল প্রেমীরা হয়তো রাগে চুল ছিঁড়ছিলেন। ম্যাচের 30 মিনিটের মধ্যে 4টি সুযোগ পেয়ে নষ্ট করেছে। খেলার শুরুতেই ভারতের ওপেন নেট পেয়ে মুজিবুর রহমান জনি স্বার্থপরের মতো গোল করতে মিস করেছেন। মাটিতে পড়েছিলেন ভারতীয় গোলরক্ষক, পোস্ট ফাঁকা। বসুন্ধরা কিংসের জনি ছোট বক্সে বল ফেললে গোল হয়ে যেত। শাহরিয়ার ইমন, মোরসালিন ছিলেন সেখানে, কিন্তু জনি গোলের খাতায় নিজের নাম লেখাতে গিয়ে দেশকে বঞ্চিত করেছেন। আবাহনীয় অধিনায়ক হৃদয় ও ব্যর্থ হয়েছেন। বল পেয়ে দুর্বল গতিতে ফাঁকা পোস্টে পৌঁছাতে ভারতীয় ডিফেন্ডার গোল লাইনে এসে বল ঠেকিয়ে দিয়েছিলেন। গতকাল সকালে হোটেল লবির এক কোনায় বসেছিলেন হৃদয়, চোখে ঘুম। গোল মিসের কথা জানতে চাইলে বলেন, হ্যাঁ, ওইটা একদম গোলের চান্স ছিল। কাজে লাগাতে পারলে আমরা 3টা পয়েন্ট পেয়ে যেতাম। আবাহনীর শাহরিয়ার ইমনও সুযোগ নষ্ট করে দেশকে বঞ্চিত করেছেন। গাড়িতে ওঠার সময় ইমনকে দেখা গেল না, আড়ালে ছিলেন। জনিও সংবাদ মাধ্যমের মুখোমুখি না হওয়ার চেষ্টায় দ্রুত গতিতে টিম বাসে উঠে গেলেন। রাকিব হোসেন ভালো খেলেছেন, দুরন্ত একটা শটও দিয়েছেন। রাকিবের মুখেও শোনা গেল গোল মিসের আফসোস। হোটেল ছাড়ার সময় ফুটবলার নিজেদের মধ্যে খুব একটা কথা বলতে দেখা গেল না। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে যারাই কথা বলেছেন তাদের গোল মিসের আফসোস রয়েছে। যদিও কারো নাম নিয়ে মুখ খুলতে চান না তারা। দায়িত্ব নিয়ে খেললে ম্যাচটা ছিল বাংলাদেশের। ভারত বেঁচে গিয়েছে বাংলাদেশের হাত থেকে। রহমত মিয়া কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। ভারত প্রাপ্ত অধিনায়ক তপু বর্মন মাংসপেশিতে টান লাগায় মাঠ ছেড়ে গেল। তার বদলে রক্ষণভাগের দায়িত্ব নেন তিনি। অধিনায়ক হয়ে মাঠে নামলেন রহমত মিয়া। কেমন ম্যাচ হয়েছে তা নিয়ে রহমতের পরিষ্কার জবাব, ভারতের বিপক্ষে 3 পয়েন্ট না পাওয়ায় নিজেকে দুর্ভাগা মনে করছি। রহমত মিয়া বলেছেন, এত সহজ সুযোগ কেন কাজে লাগাতে পারলাম না? এ প্রশ্ন তো আমারও। কথা বলার সময় পেছন দিক থেকে যাচ্ছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে বেচারা জামাল 1-10-এ নামা তো দূরের কথা, বদলি ফুটবলারও হিসেবে খেলতে পারেনি। ম্যাচের দিন রাতে হোটেলে লবিতে বসেছিলেন, রুমে যাচ্ছিলেন না। বাহির থেকে হোটেলে ঢুকে লবিতে জামালকে দেখে পাশে এসে বসতে দেখা যায় হামজাকে। তখনও সংবাদ মাধ্যম এড়িয়ে যান তিনি। গতকাল সকালেও এটি করেছেন। শেখ মোরসালিন
মোরসালিন এক দশে খেলেছেন, ভারতের বিপক্ষে তাকে খুঁজেই পাওয়া যায়নি। একটা চান্সও তৈরি করতে পারেনি। সাংবাদিক দেখে মোরসালিন গাড়িতে উঠলেন মুখ ঘুরিয়ে। হামজা চৌধুরীর খেলা নিয়ে রহমত বলেছেন, সেই সবাইকে সাহস দিয়েছেন। তপু বর্মন মাঠ ছাড়ার পর রহমতকে কি বলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা? রহমত বললেন, হামজা অনেক সাহস দিয়েছেন। রহমত মিয়া বললেন, দেখুন, হামজার মতো একজন ফুটবলার যখন আপনার দলে থাকবেন তখন সাহস এমনিতেই বেড়ে যাবে, আত্মবিশ্বাসও বেড়ে যাবে। আমাদেরও সেটাই হয়েছিল। আমি যখন মাঠে নামলাম তখন হামজা আমাদের সবাইকে বলে দিলেন আমরা আক্রমণে থাকবো, হামজা নিচে থাকবেন। আমাকে বলেন তুই অ্যাটাকে যাবি, আমি নিচে দেখব। সবাইকে সাহস নিয়ে খেলতে বলেছিলেন হামজা। এ ধরনের কথা বললে নিজেদের ভিতরে কনফিডেন্স বেড়ে যায়। রহমত কথা বলতে বলতে হামজা একটা ব্যাগ নিয়ে বেরিয়ে কাউকে খুঁজছিলেন। তার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী, মা রাফিয়া চৌধুরী, ব্রিটিশ স্ত্রী অলিভিয়া চৌধুরী এবং তার 3 সন্তান হোটেলের গেটের সামনে গাড়িতে বসেছিলেন। তারাও বিমানবন্দরে যাবেন। হামজা গিয়ে তার বাবাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে নিজের পরিবার সঙ্গে গাড়িতে না উঠে খেলোয়াড়দের সঙ্গে টিম বাসে উঠলেন। আর অমনি পুলিশের গাড়ি পেছনে পেছনে ছুটল ভারতকে হাতের মুঠোয় পেয়ে জিততে না পারা বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হয়তো লম্বা সময় ধরে এর আক্ষেপ পুরাবে না জামালদের।